হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি ভেজ ফ্রাইড রাইস রেসিপি। তো তোমরা রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকো। কেমন হয়েছে যে ফার্স্টে আমি ভাতটা করে নেবো, তার জন্য জল গরম হতে বসিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো তেজপাতা আর গরম মশলা, আর দিয়ে দেবো সাদা তেল। দিয়ে জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে এবার ভেজানো চাল দিয়ে দেবো। চালটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। তো এবার চালটাকে আমি দিয়ে দেবো। এই যে চালটাকে আমি সব দিয়ে দিয়েছি। এবার এটাকে 90% সেদ্ধ করে নিব। এই যে ভাতটা 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেব। এবার ভাতটাকে জলটাকে ঝরিয়ে তুলে নিব। তারপরে এবার কড়াইয়ে তেল দিয়ে দিব। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, এখানে তোমরা ঘি দিয়েও করতে পারো। ফার্স্টে আমি কাজু আর কিশমিশটাকে ভেজে নিব হালকা। কাজু আর কিশমিশটাকে হালকা একটু ভেজে নিয়ে তুলে নিব। যে তুলে নেওয়ার পর এবার এর মধ্যে আমি সবজি দিয়ে দিব। গাজর, ক্যাপসিকাম, বিনস আর মটরশুঁটি দিয়েছি। এবার এগুলোকে হালকা একটু ভেজে নেব। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যে হালকা একটু ভেজে নেওয়ার পর এবার ভাতটাকে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এবার সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসটাকে একেবারেই লো করে দিতে হবে। যে একটু মেশানোর পর এবার এর মধ্যে ঘি দিয়ে দিব। আর ভেজে রাখা কাজু আর কিশমিশটাকে দিয়ে আবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। মিষ্টিটা তোমরা যে যার মতো স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। যে মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে গরম মশলা দিয়ে এবার আবার ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভেজ ফ্রাইড রাইস রেসিপি। তো আমার নামানো হয়ে গেছে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।